اللهم إني أسألك علما نافعا. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين، والصلاة والسلام على رسوله الأمين، والصلاة والسلام على نبيه الأمين، والصلاة والسلام على مولانا الأمين محمد وعلى آله وصحبه أجمعين। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আরো এক সপ্তাহ পরে দারসুল হাদিসের আরেকটা পর্বে অংশগ্রহণ করার তৌফিক দান করছেন, আলহামদুলিল্লাহ। আমাদের পক্ষ থেকে অসংখ্য গণিত দুরূদ ও সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদ, আমরা সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সম্মানিত পরিবার পরিজন এবং সাহাবায়ে কেরাম এবং তাদের পথ ধরে যারা পথ চলেছেন, যারা পথ চলবেন, যারা পথ চলছেন তাদের সবার প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব বেশি সম্মানিত করুন। আমরা গত সপ্তাহে 181 নম্বর হাদিস পর্যন্ত শেষ করছি। আজকে আমরা 182 নম্বর হাদিস থেকে শুরু করব এবং অধ্যায়টার নাম হবে হচ্ছে বাবুন ফিন নসিহা। বাবুন মানে অর্থ আপনাদের মনে থাকার কথা, বাবুন মানে হচ্ছে পরিচ্ছেদ, আর নসিহাতুন শব্দের অর্থ হচ্ছে এটা বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়। একটা অর্থ হচ্ছে উপদেশ প্রদান করা, আর একটা অর্থ হচ্ছে হিতাকাঙ্ক্ষী সূচক যে সকল শব্দ বাংলায় ব্যবহার হয় আর কি। এরকম যে বাবুন ফিন নসিহা একটা পরিচ্ছেদ, আমি যে আপনার হিতাকাঙ্ক্ষী এই সকল সংক্রান্ত বিষয়ে কিছু আলোচনা হবে। উপদেশ সংক্রান্ত, হিতাকাঙ্ক্ষিতার যে একটা ইম্পর্টেন্স আছে সেই সংক্রান্ত বিষয়ে এখানে আলোচনা হবে ইনশাআল্লাহ বিজনেল্লাহ। তো রিয়াদুস সালেহীনের যিনি সংকলক আছেন, তিনি প্রত্যেকটা অধ্যায় শুরু করার ক্ষেত্রে হাদিসের পাশাপাশি হাদিসের আগে কিছু কোরআন কারীমের এই বিষয় সংশ্লিষ্ট আয়াত তিনি নিয়ে আসছেন। তো এরই ধারাবাহিকতায় বর্তমানের যে অধ্যায়টা শুরু হচ্ছে সেই অধ্যায়ের শুরুতেও তিনি কিছু আয়াত নিয়ে আসছেন। তো আমরা এখান থেকে শুরু করি ইনশাআল্লাহ। আজকে আমরা ক্লাসটা বেশি সময় লম্বা করবো না, আমি আসলে শারীরিকভাবে অতটা ফিট না। চিন্তা করছিলাম আজকে ক্লাস করাবো না, লাস্ট মিনিটে হয়তো অনেকে প্রিপারেশন নিছেন বা চিন্তা করছেন যে আমি ক্লাস করবো, এখন আমার কাছে অড লাগছে লাস্ট মোমেন্টে ক্যান্সেল করে দেয়। তো আমরা জাস্ট এটা যাতে একবার না হয়, আমরা কিছু কথা বলে তারপর প্রশ্ন উত্তর শেষ করে আমরা ক্লাসটা শেষ করে দিব। এবং রিয়াদুস সালেহীনের এটা ঈদের আগে প্রথম ক্লাস, ঈদের আগে শুধু এই 2 সপ্তাহ আমি একটু ব্যস্ততা থাকবে বিভিন্ন বিষয়াদি নিয়ে। তো সামনের শনিবার, এরপরের শনিবার, এই 2 শনিবার এই ক্লাসটা করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি সবকিছু ঠিকঠাক রাখেন তাহলে এর পরের যে শনিবার আছে, তারিখ যদি হয় সেটা হচ্ছে আমরা উম, জুন মাসের 21 তারিখ থেকে আবার ক্লাসটা শুরু করব ইনশাআল্লাহ। যাই হোক, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজুরাতের 10 নম্বর আয়াতে হিতাকাঙ্ক্ষিতা বা উপদেশ প্রদান সম্পর্কে বলেছেন, ইন মিনুনা ইখওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নামাল মুমিনুনা, নিশ্চয় সকল মুমিনরা। ইন্নামা যে শব্দ, যেটা এখানে যে জয়েনিং সাউন্ডটা কিভাবে জানি অফ করে, এটা একটা অ্যানোয়িং সাউন্ড। এটা যদি কোনোভাবে অফ করা যায় তাহলে সুবিধা হয়। জি উস্তাদ, বলেছি অফ করে দিবে এখন ইনশাল্লাহ। সো ইন্নামাল মুমিনুনা ইখওয়া, ইন্নামা এটাকে আরবি ব্যাকরণ যেটা আছে, আরবি গ্রামার, আরবি গ্রামারের পরিভাষায় এটাকে হারফ, হারফ মানে হচ্ছে অক্ষর, হাসর মানে হচ্ছে সীমাবদ্ধতা। অর্থাৎ যে সকল অক্ষরগুলো, যে সকল অব্যয় যেটা আছে বাংলায় বলে, বা আমরা প্রিপোজিশন টাইপের যে সকল ওয়ার্ড থাকে ইংলিশে, তো এটা বাংলায় অব্যয় বলেন বা প্রিপোজিশন বলেন, এটার মতো করে আরবিতে কিছু অক্ষর আছে বা অব্যয় আছে যেগুলা দ্বারা কোনো জিনিসকে এমফেসাইজ করা বা নিশ্চয়তা বোঝানোর অর্থে ব্যবহৃত হয়। তো ইন্নামা হচ্ছে এমন একটা শব্দ যেটার মাধ্যমে এমফেসাইজ করা এবং নিশ্চয়তা দুইটা জিনিসেরই আহ, দিকে ইন্ডিকেট করা হয়। অর্থাৎ ইন্নামা শব্দ দ্বারা গুরুত্ব বোঝানো হয় যে এটার নিশ্চয়তা জরুরি, পাশাপাশি এটা যে একটা সীমাবদ্ধ বিষয়, এটা জরুরি কিন্তু এই সকল মানুষদের জন্য, এর বাইরে না, এই বিষয়টার দিকে ইন্ডিকেট করে। তো আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল মুমিনুনা, নিশ্চয় মুমিনরাই, মুমিনদের ব্যাপারে নিশ্চয়তা দিচ্ছেন এবং এটা মুমিনদের বাইরে না, মুমিনরাই, ইন্নামাল মুমিনুনা নিশ্চয় মুমিনরাই। কিভাবে? সকল ইমানদাররা, একজনও মিস নাই, সকল ইমানদার, এরা ইমানদারদের বৈশিষ্ট্য। কি বৈশিষ্ট্য? ইখওয়া, তারা পরস্পর হচ্ছেন ভাই ভাই।
একজন মুসলমানের সাথে আরেকজন মুসলমানের সম্পর্ক হচ্ছে, আমরা যদি এটা মাস্কুলিন জেন্ডার হিসেবে বিবেচনা করি সেটা হচ্ছে ভাই ভাই, এবং ফেমিনিন জেন্ডার হিসেবে আমরা যদি গ্রহণ করি তাহলে সেটা হচ্ছে বোন বোন। এবং আমরা যদি এটাকে ভাইস ভার্সার ক্ষেত্রে মাস্কুলিন ফেমিনিন ইন বিটুইন দুইটাকে যদি রাখি তাহলে ভাই বোনের সম্পর্ক দিনের মধ্যে এই ধরনের। তো এই ভাই ভাই সম্পর্ক বা ভাই বোন সম্পর্ক এটা কোন ধরনের, এটা হচ্ছে হিতাকাঙ্ক্ষিতার বিবেচনায়। তার মানে এই না যে আচ্ছা ঠিক আছে মুমিনরা হচ্ছেন ভাই বোন, তাইলে এখন হচ্ছে আমরা ভাই বোনের মতো আমরা ফ্রি মিক্সিং শুরু করে দিলাম, আমরা তো ভাই বোনই। না, এটা মিন করা হয় নাই। এখানে মিন করা হচ্ছে যে একজন ভাই আরেকজন ভাইয়ের প্রতি, একজন ভাই আরেকজন বোনের প্রতি, একজন বোন আরেকজন ভাইয়ের প্রতি যেরকম ভাবে হিতাকাঙ্ক্ষী থাকে, যেভাবে তার কল্যাণকামী হয়, ঠিক ওরকম ভাবে মুমিনরা একজন আরেকজনের ভাই, একজন আরেকজনের কল্যাণকামী, একজন আরেকজনের হিতাকাঙ্ক্ষী, একজন আরেকজন অনিষ্ট করতেই পারে না। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাসলিহু, তোমরা কোনো একটা যদি সমস্যা হয়ে যায় ফাসলিহু সংশোধন করে দাও, এটা মিটমাট করে দাও, বাইনা আখাওয়াইকুম তোমাদের ভাইদের মধ্যে। তো আল্লাহ না করুক কোনো একটা সমস্যা হয়ে গেছে, এটাকে লম্বা করো না, এটাকে চুলচেরা বিশ্লেষণ করে, এটাকে জগা খিচুড়ি বানিয়ে, এটাকে প্রবলেমটাকে আরো বেশি স্প্রেড করে দেওয়া, এদিকে যেও না। বরং এটাকে যত সহজে মিটমাট করা যায়, যত শর্ট এটাকে শেষ করা যায় ওই দিকে আগাও। এটাই হচ্ছে মূলত আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সূরা হুজুরাতের 10 নম্বর আয়াতের দিক নির্দেশনা। সূরা হুজুরাত এটা ছোট একটা সূরা, আমরা সবাই যাতে এটার তাফসীর সহ পড়ার চেষ্টা করি। সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেকগুলা ম্যানার শিখিয়েছেন, শুধুমাত্র এটার জন্য না। আর আমরা কথাবার্তা বলার স্টাইল কি হবে, আমাদের চালচলনের স্টাইল কি হবে। সহজ কথা হচ্ছে যে কোড অফ কন্ডাক্ট বলতে একটা জিনিস যেটা আছে ইংরেজিতে, তো এই কোড অফ কন্ডাক্টের একটা সূরা হচ্ছে এই সূরা হুজুরাত। আমাদের বিহেভিয়ার গুলো কেমন হবে, আমাদের আহ, আচার আচরণ গুলো কেমন হবে, এই বিষয়গুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজুরাতের মধ্যে উল্লেখ করেছেন যে একজন মুমিনের বৈশিষ্ট্যগুলো এই সকল ক্ষেত্রে এই এই বিষয়গুলো হবে। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াকালা তাআলা ইখবারান আন নূহ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে নূহ আলাইহিস সালামের কথা উল্লেখ করে তিনি বলছেন ওয়া আনসাহু লাকুম। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের উদ্দেশ্যে, তার জাতির উদ্দেশ্যে বলেন আনসাহু লাকুম, আমি তোমাদেরকে নসিহত করছি, আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি। অর্থাৎ আমরা একজন আরেকজনের কল্যাণকামী, আমরা একজন আরেকজনের হিতাকাঙ্ক্ষী, আমরা একজন আরেকজনের ভালো চাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাওহীদের দাওয়াতটা দেওয়া শুরু করলেন, তখন তার কওমের যারা ছিল, তার জাতিগোষ্ঠীর যারা সদস্য, তারা হচ্ছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে অবজ্ঞা করলো, স্বাভাবিকভাবে অন্যান্য নবী রাসূলদেরকে যেরকম করে ধুত্তরি তরি করতে নিয়ে আসছে আমাদের মতো মানুষ, সে নাকি নবী রাসূল, সে বলতেছে আমাদের বাপদাদার সমস্ত সবকিছু ছেড়ে দিয়ে নাকি এটা গ্রহণ, তার নতুন কি একটা আইডিওলজি নিয়ে আসছে, এটাকে গ্রহণ করতে হবে। তখন নূহ আলাইহিস সালাম বললেন যে দেখো, আমি তোমাদের কাছ থেকে নেতৃত্ব নিতে চাই না, আমি তোমাদেরকে মিসগাইডেড করতে চাই না, আমি মূলত তোমাদেরকে সৎ পথের উপদেশ দিচ্ছি। ওয়ানসাহু লাকুম, আমি তোমাদের জন্য উপদেশ দিচ্ছি, তোমাদের হিতাকাঙ্ক্ষী আমি, তোমাদের জন্য ভালোটা চাচ্ছি। তো এখানে কথা প্রসঙ্গে আসলো, দেখেন কাফের মুশরিকদের মধ্যে যখন নবী রাসূলরা এসেছেন যুগে যুগে, প্রত্যেকটা কাফের মুশরিক জাতিগোষ্ঠীর অন্যতম একটা আর্গুমেন্টের পয়েন্ট ছিল যে আমাদের বাপদাদারা কি ভুল করছেন কিনা। তো এজন্য দেখবেন আমরা অনেক সময় অনেক কিছু করতে গিয়ে আমরা বলি যে আরে এটা কোত্থেকে নিয়ে আসছেন, আমাদের বাপ দাদারা কি ভুল জানতেন, আমাদের বাপ দাদারা কি ভুল করে গেছেন কিনা। এই কথাটা ঠিক নয়। আমি ইসলাম শিখবো হচ্ছে কোরআন হাদিস থেকে, বাপ দাদারা কি করছেন সেটা থেকে নয়। কোরআন হাদিসে যা আছে সে অনুযায়ী আমাকে চলতে হবে। আমার বাপ দাদারা তারা অবশ্যই সম্মানী আমার কাছে, আমার বাবা হিসেবে, আমার দাদা হিসেবে আমার কাছে অবশ্যই তারা সম্মানিত, কিন্তু তারা যে সকল কাজ করবেন সব কাজই যে একবারে পুঙ্খানুপুঙ্খ ভাবে সঠিক হবে এবং আমাকে এটাকে অনুসরণ করতে হবে, এটার তো এটার কোনো ভিত্তি নাই। বরং তারা যেরকম ভাবে মানুষ আমরাও তো ওরকম মানুষ, তারা যেরকম ভাবে ভুলের ঊর্ধ্বে নয় আমরাও ওরকম ভুলের ঊর্ধ্বে নয়। তো এই জন্য একটা কম বিশেষ করে মনে করেন আপনি, অনেক সময় দেখা যায় অনেক মানুষ না জেনে বিভিন্ন প্রকার নব্য আবিষ্কৃত বেদাত যেগুলো আছে এই সকল বেদাতের সাথে জড়িয়ে পড়ে। তখন বেদাতের সাথে জড়িত হওয়ার পরে আপনি যখন গিয়ে বলবেন যে দেখেন আপনি এই জিনিসটা ঠিক করতেছেন না, সে বলে, "ধ্যাৎ, আমার বাবা মা আমাদের বংশ পরম্পরা এটা করে আসছে, এরা কি ভুল করছেন কিনা।" তো এই যে বংশ পরম্পরা বলা হয় যে ভুল করছেন কিনা, এটা মূলত হচ্ছে ওই যে কাফেরদের পরিভাষা। আমি বলছি না যে ওনারা হচ্ছে কাফেরদেরই চক্রান্ত করতেছেন বা এরকম কিছু, বিষয়টা আসলে এরকম না। বরং বিষয়টা হচ্ছে যে আমাদের বাপদাদারা এটা কি ভুল পথে ছিলেন কিনা এই কথাটা কিন্তু কাফেররা বেশি বেশি বলতো। তো এই জন্য কাফেরদের মতো করে আমাদের কথাবার্তা যাতে ওরকম না হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এরপরের আয়াতে ওয়ান হুদ আলাইহিস সালাম,
হুদ আলাইহিস সালাতু ওয়াসসালাম আরেকজন নবী ছিলেন, এবং কোরআনুল কারীমে যে সকল নবীদের কথা উল্লেখ করা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে অনেক নবী রাসূল পাঠিয়েছেন। সেটার এক্স্যাক্টলি সংখ্যা কত সেটা ওরকম জানা যায় না, তবে একটা রাউন্ড ফিগার পাওয়া যায়, সেটা হচ্ছে 1,24,000। 1,24,000 নবী রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছেন। তো এর মধ্যে 25 জনের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন। তোর মধ্যে নূহ আলাইহিস সালাম একজন এবং হুদ আলাইহিস সালাম আরেকজন। হুদ আলাইহিস সালাম উনি আবার হচ্ছেন খুব প্রভাবশালী একটা জাতির প্রতি প্রেরিত হয়েছিলেন। সেই জাতির নামটা হচ্ছে আদ জাতি। হুম। এই আদ জাতি বর্তমান সময়ের যে সুপার পাওয়ার বলতে আমরা বিভিন্ন দেশকে মনে করি। সাপোজ মনে করেন আপনি, অনেকে আছে হচ্ছে আমেরিকাকে চিন্তা করতে পারে, রাশিয়ার কথা আসতে পারে, চীনের কথা আসতে পারে, বা ইউরোপিয়ান ইউনিয়নের সবগুলা দেশকে একসাথে মিলিয়ে যে ইউরোপিয়ান ইউনিয়ন আছে, এদের যে কমিউনিটি আছে, এটাকে চিন্তা করা যেতে পারে একটা সুপার পাওয়ার হিসেবে বিভিন্ন প্ল্যাটফর্মে। কিন্তু সত্যিকারের সুপার পাওয়ার বলতে যদি আপনি একটা আহ, উম, কাল্পনিক একটা রূপরেখা তৈরি করেন যে এটা হচ্ছে সুপার পাওয়ার, আসলে নিজেদের শক্তিমত্তায় তারা এরকম অনেক কিছু করতে পারে, তাহলে বর্তমান এরা যারা আছেন তারা হচ্ছে এগুলো মেশিনারিজ এর উপর নির্ভর করে, আর কিছু না। তাদের পাওয়ারটা হচ্ছে মেশিনারিজ দিয়ে। আজকে মনে করেন স্যাটেলাইট বন্ধ হয়ে গেল, আজকে মনে করেন মেশিনারিজ চালানোর জন্য যে সকল বিষয়ের প্রয়োজন আছে, এই সকল বিষয়গুলো পাওয়া গেল না, দেখবেন এই সকল সুপ্রিম পাওয়ার যেগুলো আছে ধপ করে মাটিতে পড়ে যাবে। কিন্তু আগে ওই আদ জাতি যারা ছিল, তারা হচ্ছিল সত্যিকার অর্থে সুপার পাওয়ার বলতে যাদেরকে বলা হয় তোর মধ্যে একটা, পাহাড় কেটে কেটে তারা ঘর বানাইতো, এমন এমন ঘর আপনি সেটা কল্পনা করতে পারবেন না। আরবের বিভিন্ন অঞ্চলে গেলে এখন পর্যন্ত কিছু আহ আহ, আপনার কি বলে এটাকে, ধ্বংসযোগ্য আগের যুগের বিভিন্ন কিছু পাওয়া যায়, তবে এটা তাদের কাছ থেকে আসছে কিনা এটার ব্যাপারে ঐতিহাসিকদের মধ্যে বিভিন্ন কথা আছে। কিন্তু যদি তাদের কাছ থেকে না আসে, কিন্তু পরবর্তী প্রজন্ম থেকে যারা আসছে, এটাই যদি এরকম হয়, তাদেরটা কিরকম জানি ছিল সেটা যদি আপনি একটু দেখতে চান, তাহলে আপনি জর্ডানে যেতে পারেন, অথবা সৌদি আরবে কখনো গেলে ওদের একটা কন্টিনেন্ট আছে আল উলা, একটা নিউ ডেভেলপমেন্ট এরিয়া ফর টুরিস্ট পারপাস। সেখানে যদি আপনি যান, সেখানে দেখবেন, বা অনলাইনে আপনি সার্চ করলে পাবেন আল উলা। হুম, দেখবেন কি সুন্দর সুন্দর বিশাল বিশাল বড় পাথরের পাহাড়, এবং এই পাহাড়গুলো কেটে তারা কিভাবে জানি ঘর বানায় রাখছে আগেকার যুগের সভ্যতার মানুষেরা। তো ওই ধরনের একটা জাতি ছিল আদ জাতি, এবং এত উঁচু উঁচু বিশাল বিশাল তারা অট্টালিকাগুলা নির্মাণ করতো, এই যে আমরা যে 20 তলা 30 তলার কথা বলি, এগুলার ধারে কাছেও যাবে না এরকম। তো এই আদ জাতির প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেছিলেন, এবং হুদ আলাইহিস সালাম যখন আসেন, এসে তাদেরকে তাওহীদের দাওয়াত দেন, তখন তারা ওই একই কথা বলছিল যে আমাদের বাপদাদারা কি ভুল করছেন, এবং তারা নিজেদের শক্তিমত্তার উপরে খুব গৌরবান্বিত ছিল যে আরে আমরা কি পরিমাণ শক্তি সামর্থ্যওয়ালা মানুষ, আমরা কি পরিমাণ শক্তি সামর্থ্যওয়ালা মানুষ, এটা কিভাবে সম্ভব, কি পরিমাণ শক্তি সামর্থ্যওয়ালা মানুষ। আহ, এখানে সে এসে বলতেছে নাকি আমরা আরো কাউকে অনুগত করতে হবে, আরো কাউকে অনুসরণ করতে হবে। এই সকল বিষয়গুলো আসলে ভুয়া, এই সকল বিষয়ের আসলে কোনো প্রকার কোনো ভিত্তি নাই। এই কথাগুলো তারা হুদ আলী সালাতামের ব্যাপারে বলছিল। তখন এই হুদ আলী সালামও বলছিলেন, ওয়া আনা লাকুম নাসিহুন আমিন, আনা লাকুম আমি হচ্ছি তোমাদের জন্য নাসিহুন উপদেশদাতা, আমি তোমাদের একজন হিতাকাঙ্ক্ষী, আমিন বিশ্বস্ত। আমার এখানে তোমাদের ব্যাপারে কোনো স্বার্থ নাই, বরং এখানে আমি তোমাদেরকে যে বিষয়গুলো দিচ্ছি, এগুলা হচ্ছে একান্ত হিতাকাঙ্ক্ষী হিসেবে, একান্তই তোমাদের শুভাকাঙ্ক্ষী হিসেবে দিচ্ছি। তো নাসিহা সম্পর্কে 3টা আয়াত গেল, এখানকার মাধ্যমে আমরা কিছু বিষয় নসিহা সম্পর্কে জানার চেষ্টা করলাম। এবার আমরা একটু হাদিসের দিকে যাই। 182 নম্বর হাদিস। আন আবি রুকাইয়া তামিম ইবনে আউসিন আদ-দারি। তামিম দারি, আপনারা অনেকেই এই সাহাবীর নাম শুনেছেন, তামিম আদ-দারি বেশ প্রসিদ্ধ সাহাবী। তামিম আদ-দারি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি বলেন, আদ-দীনু আন-নাসীহা, দিন মানেই হচ্ছে আন-নাসীহা কল্যাণকামিতা। দিন, আপনি একটা বাক্যে যে আমাকে একটু দিন সম্পর্কে বলেন, দিন জিনিসটা কি, দিন জিনিসটা হচ্ছে কল্যাণকামিতা। এই যে আমরা দিন প্র্যাকটিস করছি, এই দিন প্র্যাকটিস করার মানেটা কি? দিন প্র্যাকটিস করার মানে হচ্ছে নামাজ পড়া, দিন প্র্যাকটিস করার মানে হচ্ছে রোজা রাখা, দিন প্র্যাকটিস করার মানে হচ্ছে পর্দা করা, দিন প্র্যাকটিস করার মানে হচ্ছে যাকাত দেওয়া, দিন প্র্যাকটিস করার মানে হচ্ছে হালাল হারাম মেনে চলা। হ্যাঁ, এগুলা হচ্ছে দিনের এক একটা বিধান।
কিন্তু এগুলো আমি কেন পালন করতেছি? হোয়াটস দ্য মোটিভ আই ওয়ান্ট টু অ্যাচিভ? এটার আনসার হবে যে আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই। তো এই যে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই, সেটা শুধুমাত্র নিজের জন্য না, যে ভাই আমি নিজে জান্নাতে যাব, আপনাকে নিয়েও যাব। কিন্তু দুনিয়াবি রাইসে আমরা কি করি, যে না, আমি একটা প্রতিষ্ঠানে কাজ করি, আমাকে বস হতে হবে, কম্পিটিশন, আমাকে বস হতে হবে। এখন আমাকে যেহেতু বস হতে হবে, এখন আমাকে বস হতে হলে কি করতে হবে? আমাকে বস হতে হলে আহ, আরেকজনকে ডিঙ্গিয়ে তাকে বসের চেয়ার থেকে ফেলে দিতে হবে। এখন তাকে বসের চেয়ার থেকে ফেলাতে হলে তো আমার তার জন্য হিতাকাঙ্ক্ষী হওয়া হচ্ছে না। অথবা আরেকজন যাতে আমার আগে গিয়ে বসের চেয়ারে বসতে না পারে, সেজন্য তাকে ডিঙ্গিয়ে আমাকে যেতে হবে, সেজন্য আমি তার প্রতি শুভাকাঙ্ক্ষী হতে পারছি না, তাকে তো পরাজিত করতে হবে। কিন্তু দিন হচ্ছে এমন একটা জায়গা, সেখানে আপনি কাউকে ডিঙ্গিয়ে গিয়ে কোনো চেয়ার গ্রহণ করার কোনো কিছু নাই। বরং প্রত্যেকেই তার কর্ম অনুযায়ী চেয়ার পাবেন। একজন মানুষ একটা ভালো কাজ করছে, আবার 100 জন মানুষ এই ভালো কাজটা করছে, একজন মানুষ ভালো কাজ করার কারণে যে প্রতিদান পাবে, 100 জন মানুষ এই ভালো কাজ করার কারণে ইন্ডিভিজুয়ালি এই প্রতিদানগুলোই পাবে। অর্থাৎ এখানে আমি কাউকে পরাজিত করে বা কারো চেয়ারটাকে হরণ করে আমাকে গিয়ে চেয়ারে বসতে হচ্ছে না, বরং আমি আমার নিজের পাশাপাশি আরেকজন মানুষকে আমি আমার সমপর্যায়ের জায়গায় নিয়ে আসতে পারতেছি। তো দিনটা হচ্ছে এটাই। আর দিন ও আন নাসিহা, দিন মানেই হচ্ছে কল্যাণকামিতা। তো এই দিন মানেই হচ্ছে কল্যাণকামিতা, এর ব্যাখ্যাটা কি? দিন মানেই হচ্ছে কল্যাণকামিতা, এটার ব্যাখ্যা অ্যাকর্ডিং টু মাই আন্ডারস্ট্যান্ডিং, যে ভাই আমি জান্নাতে যেতে চাই এবং আপনাকে নিয়ে জান্নাতে যেতে চাই, একা জান্নাতে যেতে চাই না। আমিও যাব, আমার সার্কেলে যারা আছেন সবাইকে নিয়ে যাব। এরপরে কুলনা লিমান, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন দিন মানেই হচ্ছে কল্যাণকামিতা, এই কথা বলার পর আমরা আমরা কারা? সাহাবায়ে কেরাম। কুলনা, আমরা বললাম লিমান, কার জন্য এটা কল্যাণকামিতা? দিনটা কল্যাণকামিতা, ঠিক আছে, এটা কার জন্য? قال لله ولكتابه ولرسوله ولأئمة المسلمين وعامته। এক নম্বর হচ্ছে লিল্লাহি, আল্লাহর জন্য, ওয়ালি কিতাবিহি, তার কিতাবের জন্য। কার কিতাব? আল্লাহর কিতাব। আল্লাহর কিতাব কি? কোরআন। ওয়ালি রাসূলিহি, তার রাসূলের জন্য। ওয়ালি আইম্মাতিল মুসলিমিন, মুসলমানদের যারা নেতা আছেন তাদের জন্য। ওয়া আম্মাতিহিম, এবং সবার জন্য, একবার আম পাবলিক, আম মানুষদের জন্য। এর মানে কি? দিন মানে হচ্ছে কল্যাণকামিতা। এটা কার জন্য কল্যাণকামিতা? আমি কার জন্য কল্যাণ কামনা করব? আল্লাহর জন্য। এখন আল্লাহর কি কল্যাণ জরুরি আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত সবকিছুই তো আমাদের জন্য। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কল্যাণকামিতা দিয়ে আমাদেরকে যাতে সব সময় কল্যাণকামিতার চাদরে আবৃত করে রাখে, এটা আমাদের নিজেদের পক্ষ থেকে দোয়া করা। ওয়ালি কিতাবিহি, তার কিতাবের কল্যাণকামনা, তার কিতাবের মেসেজগুলো পুরা পৃথিবীতে ছড়িয়ে যাবে। ওয়ালি রাসূলিহি, তার রাসূলের মেসেজগুলো পুরা পৃথিবীতে ছড়িয়ে যাবে। তিনি তার যে তাওহীদের বাণী নিয়ে এসেছেন, প্রতিটা ক্ষেত্রে তিনি এটাকে পৌঁছে দিবেন। ওয়ালি আইম্মাতিল মুসলিমিন, মুসলমানদের নেতাদের জন্য কল্যাণকামিতা, তাদেরকে সফল করার জন্য কল্যাণকামিতা। ওয়া আম্মাতিহিম, এবং প্রত্যেকটা মুসলমান, সবার জন্য, সবার জন্য। কি ব্যাপারে? ওই যে আগে বললাম যে আমি একমাত্র দিনের ক্ষেত্রে সফল হবো, আর সবাই, আমি জান্নাতে যাবো আর সবাই জাহান্নামে চলে যাক না, সবাইকে নিয়ে জান্নাতে যাওয়া। রাওয়াহু মুসলিম, সহিহ মুসলিমের হাদিস। এর পরের হাদিস, আন জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, যে সাহাবী বর্ণনা করতেছেন হাদিস, ওনার নাম হচ্ছে জারির, জারির ইবনে আব্দুল্লাহ। তিনি বলছেন قال بايعت رسول الله صلى الله عليه وسلم, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত হয়েছি, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি। কিসের উপর? আলা ইকামিস সালাহ, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত করেছি বা প্রমিস করেছি এ ব্যাপারে যে ইকামিস সালাহ, নামাজ কায়েম করব, নামাজ কায়েম করার ব্যাপারে। ওয়া ইতা ইজ যাকাত, যাকাত দেওয়ার ব্যাপারে, যে আমি নামাজ কায়েম করব, যাকাত দিব। ওয়ান নুসহি লিকুল্লি মুসলিমিন, এবং সকল মুসলমানদের জন্য কল্যাণকামিতার ব্যাপারে আমি আল্লাহ রসুলের হাতে হাত রেখে বায়াতবদ্ধ হয়েছি। অর্থাৎ একজন মুসলমানের বৈশিষ্ট্য কি হবে? একজন মুসলমানের বৈশিষ্ট্য হচ্ছে সে সালাত কায়েম করবে, যাকাত দিবে। বিভিন্ন হাদিসে আরো বিষয় যে অন্যান্যগুলো আছে, সবগুলাকে একসাথে নিয়ে আসলে সহজ কথা হচ্ছে ইসলামের ফরজ ওয়াজিব সুন্নাহ বিধানগুলো আছে, এগুলো আমরা মেনে চলা। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে ওয়ান নুসহি লিকুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলমানের জন্য কল্যাণকামিতা। দেখেন, আমি প্রায় আলোচনায় বলে থাকি, ইসলাম হচ্ছে এমন একটা কোড অফ লাইফ,
যেখানে শাস্তি করার পর অপরাধ নয়, বরং অপরাধটা যাতে না হয় সেটার জন্য অপরাধের দরজা বহু আগে বন্ধ করে দেওয়ার ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। কিন্তু বর্তমান সোসাইটিতে আমরা যে সকল আইনের মাধ্যমে চলি, এই সকল আইনের একটা রূপরেখাটা এরকম যে ঠিক আছে আমি অপরাধ করলে শাস্তি দেবো, কিন্তু অপরাধ বন্ধ করার ব্যবস্থা নাই। সাপোজ মনে করেন ওয়েস্টের কথা যদি বলে, বা ওয়েস্টের সংস্কৃতিগুলো আস্তে আস্তে বিভিন্ন দেশ ডাইভার্স হয়ে হয়ে আমাদের সাবকন্টিনেন্টের দেশগুলোতেও পৌঁছে গেছে, আমাদের বাংলাদেশেও পৌঁছে গেছে অলরেডি। সেখানে যে ড্রেস আপ, লাইফস্টাইল, যে সকল বিষয়গুলো লিড করা হচ্ছে, এখন এই পরিবেশে ফ্রি মিক্সিং এর একটা পরিবেশে যখন ছেলেমেয়েরা থাকবে, সৃষ্টিগতভাবে ছেলেরা মেয়েদের প্রতি আকৃষ্ট, মেয়েরা ছেলেদের প্রতি আকৃষ্ট, এটা সৃষ্টিগতভাবে, এটা ন্যাচারালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে সৃষ্টি করেছেন, এটা পরীক্ষার একটা কোয়েশ্চন। এখন এই পরিবেশে থেকে একজন মানুষ আর একজন মানুষের সাথে শরিয়ার বাইরে গিয়ে যে সকল বিষয়কে শরিয়া হারাম করেছে, এই সকল বিষয়ের সাথে জড়িয়ে পড়াটা খুবই স্বাভাবিক, খুবই সহজ। এবং স্বেচ্ছা হলে তো ঠিক আছে, অনেক সময় এক পক্ষের জবরদস্তিতার মাধ্যমেও কিন্তু বিভিন্ন ঘটনা ঘটতে পারে। তো এখন এই যে ঘটনাগুলো ঘটবে, ইসলাম আগেই এ ব্যাপারে ওয়ার্ন করেছে এবং বলেছে ফ্রি মিক্সিংই করা যাবে না, তুমি তার কাছেই যেতে পারবে না, তুমি তার সাথে, তুমি তার ত্রিসীমানা যাবে না। ত্রিসীমানা যখন যাবে না, একজনের সাথে কথাবার্তা হবে না, দেখা সাক্ষাৎ হবে না, সেম সার্কেল শেয়ার করা হবে না, তখন এই সকল মানুষদের মাধ্যমে এর ফার্দার যে সকল বিষয়াদি আছে সেই সকল বিষয়াদি পর্যন্ত তারা পৌঁছতে পারবে না। ডোর ক্লোজ। চুরি করার ক্ষেত্রে চুরি করলে শাস্তি দেয়, ঠিক আছে, চুরি করলে শাস্তি, কিন্তু একজন মানুষ যাতে চুরি না করে সেই ইনসিকিউরিটির জন্য, একজন মানুষের মোরালিটিটা যাতে উন্নত হয় সেজন্য তার দিন ব্যবস্থা করছে। একজন মানুষ আরেকজন মানুষের অনিষ্টতা কেন চায়? হিংসা থেকে। ইসলাম বলেছে তুমি হিংসা করতেই পারবে না, এবং হিংসাকে মারাত্মক পর্যায়ের একটা বড় গুনাহ সাব্যস্ত করা হয়েছে। এমন উদাহরণ দেওয়া হয়েছে এরকম, যে আগুন যেরকম ভাবে কাঠকে ধ্বংস করে জ্বালায় একবারে শেষ করে দেয়, ঠিক ওরকম ভাবে সেম এরকম অবস্থায় দেখা গেছে যে আপনি হিংসা করবেন, আগুন যেরকম কাঠকে জ্বালিয়ে শেষ করে দিচ্ছে, ঠিক ওরকম ভাবে আপনার হিংসা আপনার আমল নামাকে, আপনার নেকি আমল যেগুলো আছে, ভালো আমল যেগুলো আছে, এগুলাকে একেবারে ধ্বংস করে দিচ্ছে। তাহলে এখানে বুঝলাম কি আমরা? আমাদের বুঝার বিষয়টা হচ্ছে যে ইসলাম আমাদেরকে অপরাধ করা পর্যন্ত পৌঁছতে দেয় না, অপরাধ করার পরে শাস্তি সেটা তো পরের বিষয়। তো এই জন্য যে কথা থেকে আসলাম, যে দেখেন এখানে বলা হচ্ছে যে প্রত্যেক মুসলমানের জন্য কল্যাণকামিতা। আপনি যখন প্রত্যেক মুসলমানের জন্য কল্যাণকামী হবেন, আপনি হিংসা করবেন কখন? আপনি একজন মানুষের সাথে ঝগড়া ঝগড়া করবেন, দেখেন ওই যে ঝগড়া করলে মারামারি, খুনাখুনি, ইসলাম এই ঝগড়ার পথে যাওয়ার আগে অনেক ধরে বলছে ভাই ঝগড়া পরে একজন আরেকজনের কল্যাণকামী হও। এখন কথা হচ্ছে তাহলে একজন আরেকজনের কল্যাণকামী হওয়ার আদেশ হওয়ার পর কেন মুসলমানদের মধ্যে এত মারামারি? কারণ মুসলমান কোরআন হাদিস থেকে দূরে, কারণ মুসলমান কোরআন হাদিস জানে না, জানলেও আমল করে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুই জিনিস ধরে রাখছো। কখনোই তোমরা অপমানিত হবে না, লাঞ্ছিত হবে না, আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহ যতক্ষণ পর্যন্ত ধরে আসে। তাহলে কেন আমরা লাঞ্ছিত? কারণ হচ্ছে আমাদের ধরে রাখার যে দুই জিনিস ছিল কোরআন সুন্নাহ, এটা থেকে আমরা দূরে। আজকে আরবের কথা যদি আমরা বলি, গিয়ে দেখবেন লাইফস্টাইল এমন হয়েছে যে আপনি মাঝে মধ্যে কনফিউজ হয়ে যাবেন, এটা যে কি আরব নাকি ইউরোপ, ওয়েস্ট। তো আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করার ক্ষেত্রে আমরা যদি আত্মসমর্পণ করার মতো করি, তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শুনবেন। ওই যে একটা প্রবাদ আছে না, ডাকার মতো ডাকলে খুদা কেমনে শুনে না, যদিও এটা একটা প্রবাদ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের ক্ষেত্রে খুদা শব্দের ব্যবহার করা ঠিক না, অনুচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্দর নামগুলো আছে, অর্থবোধক নাম, জাস্ট এটা স্বীকার করে যে ডাকার মতো ডাকলে, আমি যেভাবে ডাকার কথা সেইভাবে আমি ডাকতে পারতেছি না। যাই হোক, এক কথা থেকে অন্য কথা চলে গেছি। তো যে কথা বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সাহাবী বায়াত করেছিলেন যে সকল বিষয়ের মধ্যে, তোর মধ্যে একটা ছিল হচ্ছে প্রত্যেক মুসলমানের জন্য কল্যাণকামিতা। এটা হচ্ছে মুসলমানদের ফিচার, মুসলমানদের বৈশিষ্ট্য, এটা সবার প্রতি কল্যাণকামী হবে, মুসলমানদের হিংসা থাকবে না, এবং হিংসা চলে যাতে আসলে এটা যাতে তাড়াতাড়ি বিদায় করা যায় সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দোয়া শিখিয়েছেন। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রাব্বানা ইন্নাকা রাউফুর রাহিম। আল্লাহুম্মা ইগফির লানা, হে আল্লাহ আমাদের ক্ষমা করুন, ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, আর আমাদের সেই সকল ভাই, এখানে ভাই বলতে ভাই বোন সবাই উদ্দেশ্য আর কি, যারা অতীতে ঈমান নিয়ে চলে গেছেন,
ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু, তাদের ব্যাপারে আমাদের অন্তরে কোনো বক্রতা রাখেন না, হিংসার কোনো যাতে অবকাশ না থাকে। তো যখনই যদি মনে হয় যে আমার অন্তরে কারো ব্যাপারে হিংসা আছে, আপনি তার জন্য একটু দোয়া করে দিবেন, আল্লাহ তাকে উন্নত করো। আচ্ছা, এরপরে আন আনাস রাদিয়াল্লাহু আনহু, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। আনাস রাদিয়াল্লাহু আনহু প্রসিদ্ধ সাহাবী, আল্লাহর রাসূলের সেবক ছিলেন। আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহ রাসূল থেকে বর্ণনা করছেন, তিনি বলছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্য থেকে কেউ মুমিন হতে পারবে না, কেউ মুমিন না, হাত ততক্ষণ পর্যন্ত, কতক্ষণ পর্যন্ত, হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি, ব্যক্তি তার নিজের জন্য যেটা ভালোবাসে এটা যখন অন্য ভাইয়ের জন্য না ভালোবাসতেছে, ততক্ষণ পর্যন্ত মুসলমান হতে পারবে না পুরাপুরি। তার মানে কি? তার মানে হচ্ছে যে আপনি নিজের জন্য দামি দামি কাপড় চোপড় পরেন, আর আপনার পাড়া প্রতিবেশী সেও যাতে দামি দামি কাপড় চোপড় পরতে পারে সেটার কোনো গরজ নেই আপনার। আপনি মনে করছেন সে গরিব আছে, গরিবই থাকুক, আপনি অট্টালিকায় থাকেন, সে হচ্ছে টিনের চালায় থাকুক। আপনি নিজেকে শুধু উন্নত করতে চান আর তার ব্যাপারে চান সে আপনার প্রতি মুখাপেক্ষী হয়ে থাকুক না। আপনি নিজের উন্নতি চাইবেন, আপনার মুসলিম ভাই বোনের উন্নতি চাইবেন। দান করার ক্ষেত্রে নিজের জন্য একটা, আরেকজনের জন্য গিয়ে আরেকটা দিলাম, এটা না। হ্যাঁ, তৌফিক অনুযায়ী আমরা দিতে পারি, সেটা ঠিক আছে, কিন্তু আমার ভালো লাগার ক্ষেত্রে আমি নিজের উন্নতি শুধু চাইবো না, বরং আমি আমার উন্নতির পাশাপাশি আমার সকল দিনী ভাই বোনদের উন্নতি কামনা করব। আমি নিজের জন্য যেটা ভালো মনে করতেছি আমি সেটা সবার জন্য চাই। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। তো এটা হচ্ছে বাবুন ফিন নাসিহা। আমরা নাসিহা সংক্রান্ত ব্যাপারে আমরা কয়েকটা হাদিস পড়লাম। কয়টা হলো? একটা, দুইটা, তিনটা হাদিস পড়লাম এবং তিনটা আয়াত পড়লাম। আর নতুন অধ্যায়টা শুরু না করি, কারণ এটা বেশ লম্বা, শুরু করলে এটা শেষ করা যাবে না।